ফ্রেন্ডস, কিরকম আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এই দইটা কালকে রাত্রে আমি বসিয়েছিলাম, দইটা খুব সুন্দরভাবে বসেছে। আজকে আমি রান্না করছি দই পটল নিরামিষ সবজি, চাল কুমড়োর সবজি, ডাল, বেগুন ভর্তা। তো চলো রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। সবজিটার মধ্যে জিরে, ধনে আর সবশেষে হলুদ মরিচ দিয়ে ভালো করে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে সবজিটাকে ঢেকে দেব। আর ওই পাশে চাল কুমড়োর তরকারিটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। চাল কুমড়োর সবজিটাকে বসিয়ে আরেক পাশে আমি ডালটা কুকারের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরই মধ্যে আমার নিরামিষ সবজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিরামিষ সবজিটা নামিয়ে কড়াইটা ধুয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব পটলগুলি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেখতে পাচ্ছ একটা পুরা অর্ধেক পটলটা মাঝখান দিয়ে কেটে ফেলেছি। আসলে আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে পটলটা কেটে নিয়েছিলাম। এর মধ্যে আমার পটলগুলিও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। পটল ভাজা কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে সে শুকনো মরিচ, 5 ফোড়ন দিয়ে জিরা বাটা, ধনে বাটা আর হলুদ দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরই মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভেজে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ভাজা পটলগুলি দিয়ে দেব। ভাজা পটলগুলিকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর পটলগুলিকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। পটলগুলি সিদ্ধ হতে হতে এইদিকে দই, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কাগুলিকে একসঙ্গে ফেটিয়ে নেব। দই, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা পটলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পটলগুলিকে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খুলে দেখি আমার দই পটল রেডি। দই পটলটা নামিয়ে চাল কুমড়োটা বসিয়ে দেব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, শুকনো মরিচ দিয়ে 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 ফোড়নটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি ডাল আর চাল কুমড়োটা দিয়ে দেব। আমার চাল কুমড়োর সবজিটাও রেডি হয়ে গেছে। এখন চাল কুমড়োর সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। আমার আজকের লাঞ্চ থালি রেডি হয়ে গেল। তো তোমরা কে কে খাবে চলে আসো। আমার আজকের ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।